তিতাস উপজেলার আসমানিয়া বাজারে গোমতীর স্রোতে ভেঙে গেছে একটি সেতু। বুড়িচং উপজেলার কামারখাড়া অংশে গোমতী নদীর আলের ফাঁটা জায়গা দিয়ে লোকালয়ে পানি আসছে। এতে বেড়ি বাঁধে আশ্রয় নিয়েছে ৫০০-রও বেশি পরিবার। ফেনীর মুহুরী নদীর পানি গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতায় বইছে। এতে বন্যা কবলিত ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার ৩ লাখেরও বেশি মানুষ। বুধবার থেকে এসব এলাকায় বন্ধ রয়েছে বিদ্যুতের সরবরাহ। অনেক এলাকায় পানির স্রোতে ভেসে গেছে গবাদি পশু, তলিয়ে গেছে ফসলের মাঠ, ভেসে গেছে পুকুরের মাছ। রাস্তা, বাঁধ ও ব্রিজ ভেঙে যাওয়ায় যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে। সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও বিজিবি উদ্ধার কাজ শুরু করলেও স্রোতের কারণে বেগ পেতে হচ্ছে। মুহুরী নদীর পানি বেড়ে একইভাবে নোয়াখালীর ৮ উপজেলা এখন বন্যা কবলিত। এর মধ্যে সেনবাগ, বেগমগঞ্জ, কোম্পানীগঞ্জ, সোনাইমুড়ি, চাটখিল ও সদর উপজেলার পরিস্থিতি বেশি খারাপ। দুর্গত এলাকায় মানুষ স্কুল, মাদ্রাসা সহ বিভিন্ন উঁচু ভবনে আশ্রয় নিয়েছেন। সেখানেও বন্ধ রয়েছে বিদ্যুতের সরবরাহ। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ডুবে গেছে ২০টি গ্রাম। রামগড়, মাটিরাঙ্গা, মহালছড়ি উপজেলাতেও পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৯৮টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। মৌলভীবাজারের ৫ উপজেলায় পানিবন্দী হয়ে পড়েছেন ১ লাখেরও বেশি মানুষ। এসব উপজেলার বেশিরভাগ গ্রামের বাড়িঘর ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। কমলগঞ্জের ধলাই নদীর ৪টি স্থানে এবং রাজনগরে বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে আতঙ্কে দিন কাটছে এসব এলাকার মানুষের। হবিগঞ্জ শহরের জালালাবাদ এলাকার বাঁধের ভাঙা অংশ দিয়ে খোয়াই নদীর পানি ঢুকছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে হাওরের রোপা আমন এবং মাছের খামার। অন্যদিকে ত্রিপুরা থেকে নেমে আসা ঢলে ডুবেছে আখাউড়া স্থলবন্দর। পটুয়াখালীর কলাপাড়াতেও রামনাবাদ, আন্ধারমানিক, টিয়াখালী ও খাপড়া ভাঙা নদীর পানি বেড়ে নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে ১০,০০০ একর আমন ক্ষেত তলিয়ে গেছে। বনশ্রী হালদার, ৭১।